আশেপাশের মানুষ দেখবে। দেখলে কি হচ্ছে? আমার বড় নেই, আমি যেখানে মন চায় সেখানে কথা বলবো, আমার পার্সোনাল ম্যাটার। আশেপাশের মানুষ দেখে বাসায় বিচার দিলে একবার, এরপর শেষ আমি। শোনো না, আমাকে ছাড়ো, আমি বাসায় একটা যাবো। ইম্পর্টেন্ট কথা আছে তো। কি ইম্পর্টেন্ট কথা? অনেক ইম্পর্টেন্ট কথা। বলো। হ্যাপি বার্থডে। কি? আমার বার্থডে আজকে না, আমার বার্থডে কালকে। জানি তো বাবা, আই ওয়াজ কিডিং। না, তুমি সত্যি সত্যি ভুলে গেছো। আমি জানি। শোনো না, কালকে আমাকে টাইম দিবা না তুমি? কিভাবে টাইম দিব? বাসা থেকে বের হতে পারি? তো তোমার বার্থডে, তুমি আমার টাইম দিবা না? বাবা যদি জানতে পারে আমি বাসা থেকে কালকে বার্থডে দিন বের হবো, তোমার সাথে বার্থডে সেলিব্রেট করতে, খবর আছে। তো বাবারা নিয়ে আসবে, একসাথে কেক কাটবো। এটা কি সম্ভব? হাত ধরো না। আচ্ছা বাবু, আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? আমি আজকে আসি। হ্যাঁ, না 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 না, যেও না। শোনো, কালকে খালি না আসো, তোমার আব্বার সাথে কেক কাটবো। সাবধানে যাও, ফোন দিও। থ্যাংক ইউ সো মাচ বাবু, তুমি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ প্ল্যান করছো। আমি অনেক খুশি হয়েছি। আমি জানতাম তুমি আমার জন্য কিছু না কিছু প্রতি বছর করো, এই বছরও করবা। এবার তোমার জন্য একটা গিফট আছে। গিফট? চোখ বন্ধ করো। চোখ বন্ধ করবো? হ্যাঁ, চোখ বন্ধ। ওয়াও, তুমি আমার জন্য গিফট আনছো? হ্যাঁ। ওয়াও, হাউ সুইট। থ্যাংক ইউ। তুমি অনেক সুইট জানো, থ্যাংক ইউ। অনেক। অনেকদিন ফুটবল খেলি না, বুঝছো বাবু? আজকে মন চেয়েছে কি একটু ফুটবল খেলবো। ফুটবল খেলবো। তুমি এটা কি করলা? তুমি এটা কেন করছো? আচ্ছা, তুই আমার 10 কোন সাহসে? আর কত অভিনয় করবি তুই? কি হইছে? তোর চেহারা দিয়ে আর কত অভিনয় করবি? কি পাইছস তুই? কিছু বুঝি না। আমি কিছু এই ধরবি না তুই আমারে। কি হইছে? দূরে যা, একটা টাচ করবি না আমারে তুই। ভালোবাসার জন্য ভালোবাসছিলাম, কি দিছস তুই আমারে? হ্যাঁ, কি হইছে তোমার? এটা চাইছিলাম তোর কাছে আমি। তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না, জানি না? আমি সব জানি, আমার সব জানা শেষ। আমি তোর চাইলে এই সিনটা আরো 1 সপ্তাহ আগে তোর দাইতে পারতাম, দেখাই নাই কেন জানোস? তোর বার্থডে না, তোর বার্থডে দিন তোর সারপ্রাইজটা দিলাম আজকে আমি। তুই যা এখান থেকে, আমার সামনে থেকে যা। কি হইছে? শাট আপ, যা। আজকের পর থেকে তোর খোলা আমার সামনে কোনোদিন দেখাবি না। আমি কিছু কোনোদিন দেখাবি না আমারে। আজকের পর আমি কোনোদিন তোর চোখের সামনে আসবো না, তোর পৃথিবীতে ফলো করবো না। তুই যেখানে মানছিস সেখানে যা, আই ডোন্ট কেয়ার। কেমনে বাসিস তুই? বাবু, তুমি কথা বোঝার চেষ্টা করো। কি হইছে তোমার? বলো আমাকে তুমি। কথা বলিস না, আর অভিনয় করিস না, ভালো থাকিস। অনেক মায়া না তুই আমার? মায়াটা আজকের পর থেকে শেষ। আজকের পর থেকে মায়া শেষ, ভালো থাকিস। না রাখা কিছু কথা, সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা এ বুকে। থেমে যাওয়া সেই গানে, জমে থাকা অভিমানে, বৃষ্টি থামে না দু চোখে। ও মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে, স্মৃতি মোছে না। ও মন কাঁদে রে, কাঁদে রে, কাঁদে রে, স্মৃতি মোছে না। আয় না মন ভাঙা
ভাই লাস্ট বলে দৌড়াইস, লাস্ট বলে। ভাই ভাবি আইছে। মায়া ছাড়ো, মায়া। সমস্যা কি? আমাকে প্লিজ মাফ করে দাও। আমি তোমাকে অনেক ভালোবাসি প্রান্ত। মায়া, জাস্ট শাট আপ। আই লাভ ইউ আ লট। দেখ তোমার লাভ ইউ। আমি আর কখনো এরকম করবো না। আমি আমার ভুল বুঝতে পারছি। আই এম রিয়েলি ভেরি সরি। আমি ভুল না বুঝতে পারলাম, এভাবে বলতেছি না। তোমার বলছি না তোমার চেহারাটা আমার না দেখাইতে। তুমি হ্যাঁ? তুমি যা বলো বাবু আমি তাই করব। তুমি যদি বল আমি এক্ষুনি আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছুর পাসওয়ার্ড আমি তোমাকে দিয়ে দিব। এরপরও প্লিজ ফরগিভ মি। মাফ করে দাও। আই এম রিয়েলি ভেরি সরি। আমি কখনো এমন করব না। মায়া, যে একবার বিশ্বাস ভাঙে সে বারবার বিশ্বাস ভাঙে। তুমি যা বলবো আমি তাই করতে রাজি আছি। তুমি যে কোন ফ্রেন্ডের সাথে যাও না, আমি তাই করতে রাজি আছি। আই এম রিয়েলি ভেরি সরি। তুমি যা চাও আমি তাই করব। প্লিজ ফরগিভ মি। আমি এটা বুঝতে পারছি তোমার থেকে বেশি আমাকে কেউ ভালোবাসবে না। আই ওয়ান্ট টু বি উইথ ইউ। প্লিজ আই এম সরি। আই এম সরি। মায়া, কান্না থামাও। আচ্ছা মায়া, আচ্ছা মায়া, কান্না থামাও। আচ্ছা কান্না থামাও। তোমার বলছিলাম না যে আমার সামনে তোমার চেহারা দেখাইতে না? তুমি জানো না তোমার চেহারা দেখলে আমি থাকতে পারি না? হ্যাঁ বলছিলাম। সরি। কেন কষ্ট দিছো আমার তুমি? হ্যাঁ সরি। আচ্ছা তুমি কান্না থামাও। সত্যি আমার তুমি কষ্ট দিবার? আর আমার আচ্ছা বলো। আর কখনো কষ্ট দিব না। কান্না করো না, কান্না থামাও। আমার এই মন যে মানে না তোমার ওই পিছু যে ছাড়ে না, তবু যে ভালোবেসে যাব আমি। হায় তোমাকে চাই শুধু, মেনে নিতে পারে না হৃদয়, তবু যে হারিয়ে ফেলার মনে জাগে ভয়। আমার এই মন যে মানে না তোমার ওই পিছু যে ছাড়ে না, তবু যে ভালোবেসে যাব আমি। হায় তোমাকে চাই শুধু, মেনে নিতে পারে না হৃদয়, তবু যে হারিয়ে ফেলার মনে জাগে ভয়। আচ্ছা শোনো না, সামনে না ভ্যালেন্টাইন্স ডে। তুমি আমাকে ভ্যালেন্টাইন ডেতে কোথায় নিয়ে যাবে তাই বলো। ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ। তুমি ঘুরতে বেরোবা? ইয়েস। ওয়াও, কিন্তু আমি তো বেরোবো না। কেন? ভ্যালেন্টাইন্স যেটা সবাই বেরিতে বেরিতে এটা লেম বানাই ফেলছে। এটা কোনো স্পেশাল কোনো কিছু না। অবভিয়াসলি ভ্যালেন্টাইন ডে স্পেশাল সবগুলো কাপলের জন্য। কাপল যে ভ্যালেন্টাইন ডেতে বের হয়, ঘুরে ফিরে, খুব ভালো লাগে ভ্যালেন্টাইন ডেতে। চলো আমরা বের হব। কোথায় যাবো আচ্ছা, তাই বেবি, বলো। তুমি আমার পাশে থাকলে আমার জন্য প্রতিটা দিনই ভ্যালেন্টাইন। তুমি ভ্যালেন্টাইন বের হবে না তো? না। হবে না তো? না। ঠিক আছে, তাহলে আমিও এক সপ্তাহ বাসা থেকে বের হবো। এটা কি ধরনের কন্ডিশন দিল তুমি? এটাই কন্ডিশন। প্রতিদিন বের হবো কিন্তু ভ্যালেন্টাইন না বেরোলাম? না, ভ্যালেন্টাইন আরে কি ফাইজলামি করো তুমি, বুঝলাম না তো। ভ্যালেন্টাইন ডেতে বের না হলে আমি সামনের এক সপ্তাহ বের হচ্ছি। এটা কেমন কথা? বের হবা কিনা তাই বলো। না। আচ্ছা ঠিক আছে, যাও, তোমার এত কিছু সেট করতে হবে না। ভ্যালেন্টাইন ডে লোকেশন আমি সেট করব। আমি তোমাকে লোকেশন পাঠিয়ে দিব। তুমি জাস্ট টাইম মতো ফিট ফাট হয়ে সুন্দর করে সেজে গুজে হাজির হয়ে যাবা। ওকে? তোমার মাথাটা পুরো নষ্ট হয়ে গেছে গা। আমি এক সপ্তাহ বাসা থেকে বের হব না। এমন করো না, বাদ দাও। আমরা নেক্সট অন্য দিন ঘুরতে বেরোবো, এক সমস্যা সপ্তাহ? নেই। আচ্ছা চলো, আমি সামনে হাঁটির পরে দেখা যাবো। পরে না, হ্যাঁ বলতে হবে। আর কিসের হ্যাঁ? কোনো হ্যাটা নাই। মায়া,
এখানে ডাকলা কেন? সবকিছু তো অবশ্যই একটা কারণ থাকে, তাই না? পারফেক্ট এনভায়রনমেন্ট, আমি যেটা চাইতেছিলাম। আমি জানি তুমি কি চাও। ভ্যালেন্টাইন্স ডে না, আমার বেবিটা আমার সামনে, আমার বেবিটার জন্য আমি কি আনছি বলো তো? কি আনছো? গিফট। রিয়েলি? ইয়েস। Will you marry me? ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। জানাল্লাহ, আমি অনেক হ্যাপি হয়েছি, রিংটা অনেক সুন্দর। কি দরকার ছিল বলো তো এত কিছু করার? থ্যাংক ইউ সো মাচ। কি সুন্দর তাই না রিংটা? উপস উপস। মায়া, কি করলাম মায়া? তোর কাছে কি মনে হয়েছে আমি এত সহজে সব কিছু ভুলে যাব? আমার কিচ্ছু মনে থাকবে না? হ্যাঁ, কি বলতেছো তুমি এসব? ওই দিন ছাদে তুই আমার ফিলিংস হার্ট করছিলি, আমার ইগো হার্ট করছিলি। আমাকে এতটা কষ্ট জীবনে কেউ দেয় নাই যত কষ্ট ওই দিন তুই দিছিলি। তোর কাছে কি মনে হয়েছে আমি সত্যি ওই দিনের কথা ভুলে যাব এত সহজে, এত ইজি সবকিছু? মায়া, শাউট করো না, আশেপাশে অনেক মানুষ আছে, সিন ক্রিয়েট করো না। আমি এজন্যই তোকে এখানে ডাকছি। তোকে বললাম না একটা স্পেশাল কারণ আছে, কারণটা তুই এখনো বুঝলি না। তো তুই তো আমাকে ওই দিন ছাদের মধ্যে একা একটা ছাদের মধ্যে অপমান করছিলি। আজকে আমি তোকে এখানে পাবলিক প্লেসে সবার সামনে অপমান করে দিছি। আমার ইগোকেও হার্ট করা আমি এমনিতেও পছন্দ করি না। তুই আমার ইগো হার্ট করছিস, আমার ফিলিংস হার্ট মায়া, করছিস। তোমাকে হার্ট করা আমার কোনো ইন্টেনশন ছিল না মায়া। আই লাভ ইউ মায়া। বাট আই ডোন্ট লাভ ইউ। চাইলেও আজকের পর থেকে তোর মুখ আমাকে তুই দেখাতে পারবি না। এটা আমি মায়া তোকে আজকে লাস্ট বলে দিলাম। মায়া শোনো, তুমি আমাকে বোঝার চেষ্টা করো মায়া। কোনো কিছু বোঝার ভুল নাই, করতেছো মায়া। কোনো কিছু বোঝার নাই। মায়া, আমি তোমার ভালোবাসি মায়া। ভালোবাসা? তোর সাথে চেহারা দেখছস নিজে? তোর মতো 10টা আমার পিছনে ঘুরে। কিসের তোর সাথে আমার কোনো ভালোবাসা? ভালোবাসার সম্পর্ক তোর আর আমার মাঝখানে ক্রিয়েট হইতেই পারে না। তোর কাছে মনে হচ্ছে আমি তোকে ভালোবাসি? আমি তোকে ভালোবাসি না। ক্লিয়ারলি মাথার মধ্যে এটা ঢুকায় রাখ, ঠিক আছে? মায়া প্লিজ একটু বোঝার চেষ্টা করো মায়া। মায়া, আমার ফিলিংস হার্ট করছিস না তুই? আমার ফিলিংস হার্ট করার আগে তোর মনে ছিল না এগুলা? মায়া হ্যাঁ? বোঝার চেষ্টা করো মায়া। আমি তোকে কোনো প্রকার কোনো ভালোই বাসি না। আর তোর সাথে রিলেশন তো দূরে থাক। ও মাই গড, মানুষ মায়া, দেখুক মানুষ, দেখুক মানুষ। প্লিজ মায়া, অপমান মায়া কাকে প্লিজ বলে? মায়া প্লিজ। মায়া, মায়া। যত চাই ভুলে যেতে, মন চায় ব্যথা পেতে, তাই বুঝি প্রেম তাকে বলে না। নিভে যাওয়া আলো ছায়া ছিল যদি মিছে মায়া, বৃষ্টি কেন তা বলে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি মোছে না। আয় না মন ভাঙায় না, যায় না ব্যথা বলা যায় না, যায় না এই ব্যথা যে সয় না, এই ব্যথা যে সয় না। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। কে? আমি মায়ার ফ্রেন্ড বলছি, কস্টা। ভাইয়া আমি আপনাকে কল করেছি কারণ একটা
সিরিয়াস ব্যাপার আসলে আপনাকে জানানো দরকার ছিল তাই। হ্যাঁ বলো। আসলে ভাইয়া মায়ার যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল ওই ছেলেটা মায়ার কিছু সিক্রেট পিকচার ভিডিওস এগুলো নিয়ে ব্ল্যাকমেল করছে। মায়া যদি টাকা না দেয় ছেলেটাকে তাহলে এগুলো সবও ভাইরাল করে দিবে নেটে। মায়া আসলে প্রেশারটা না নিতে পেরে আর ফ্যামিলি ওভারঅল সব কিছুর প্রেশারটা না সহ্য করতে পেরে সুইসাইড অ্যাটেম্প করেছে। এখনও হসপিটালে আছে অ্যাডমিট। ভাইয়া প্লিজ কিছু করো। তুমি নেক্সট টাইম আমার ফোন দিবা না প্লিজ। বাই। ভাইয়া প্লিজ ভাইয়া। হ্যালো হ্যালো। মায়া, আমাকে মাফ করে দাও মায়া। আমাদের যত পার্সোনাল ভিডিও ছিল আমি সব ডিলিট করে ফেলছি। আমি আর কখনো এই কাজ করবো না মায়া। আমি অনেক ভুল বুঝছি মায়া, আমাকে মাফ করে দাও মায়া। ভাই আমাকে মাফ করে দাও ভাই, আমি আর জীবনে এই কাজ করবো না ভাই, প্লিজ। ভাই ইমার্জেন্সিতে আমার একটা পেশেন্ট আছে, আসেন না ভাই তাড়াতাড়ি। ভাই বললেন না সুইসাইড অ্যাটেম্প করছে। কিভাবে হলো? আরে কোন মেয়ের প্রেমে পড়া, হ্যাঁ কি মায়া না ছায়া, হ্যাঁ তার প্রেমে পড়া আমার ছোট ভাইটা একবার তার জীবনটাকে উৎসর্গ করে দিল। আসেন ভাই একটু প্লিজ আসেন। শুনেছিলাম যাকে হারানোর ভয় বেশি থাকে সেই সবার আগে হারিয়ে যায়। মায়া, আমি জানি হয়তো আরেকবার তুমি ফিরে আসবে, হয়তো আরেকবার আমি তোমার মায়া মুখের ছাউনিতে নিজেকে ধরে রাখতে পারবো না, কিন্তু তোমাকে আরো একটিবার বিশ্বাস করার সাহস যে আমার আর নেই। তোমাকে ভালোবেসেছিলাম নিজের সবটুকু উৎসর্গ করে, কিন্তু ভালোবাসাগুলো তো থেকেই যায়, শুধু মানুষগুলোই থাকে না। আজ সেই অপ্রাপ্তিটাকে সঙ্গী করে নিজেকে উৎসর্গ করে গেলাম। ভালো থেকো মায়া, ইতি তোমার উৎসর্গ।